আজকে আমি আলোচনা করব খাঁচায় মুরগি পালন করলে কতটা লাভজনক, কতটা সুবিধা এবং মুরগির মৃত্যুর হার কেমন হয়, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমরা দেশি মুরগি পালন করি প্রাকৃতিকভাবে। আর যারা নতুন তারা অবশ্যই আজকে জানবেন যে আমি কিভাবে মুরগি পালন করি। খাঁচায় মুরগি পালন করাকে আবদ্ধ অবস্থায় পালন বলে। তো এই একটা খাঁচায় মুরগি পালন করে আমি কতটা লাভজনক হচ্ছি, কতটা লাভবান হচ্ছি সেটাই বলবো। তো দেখুন, আমার এখানে 48টা বাচ্চা, এখানে আমার 2 বেসের বাচ্চা। তো সবগুলো বাচ্চাই কিন্তু আমি এইখানে রাখি রাতে দিনে, শুধু দুপুরবেলা রোদের সময় ওদেরকে ছেড়ে দিই একবেলা, যেহেতু এখন ঠান্ডা পড়তেছে যার কারণে আমি এদেরকে দুপুরে একবেলা ছাড়ার চেষ্টা করি। খাঁচায় মুরগি পালন করলে মুরগির রোগ সহজে নির্ণয় করা যায়, যে কোন মুরগিটা কেমন আছে, কোন মুরগিটা কী খাবার খাচ্ছে বা কতটা খাচ্ছে কতটা খাচ্ছে না, জিমাচ্ছে কি না। এমনিতে ছেড়ে পালন করলে কিন্তু রোগ নির্ণয় করতে সময় লাগে এবং বুঝতে সময় লাগে। হয়তো বা দিন শেষে ওরা বাসায় যখন কোপে ঢুকে তখন বোঝা যায় যে কোন মুরগিটা কেমন আছে, ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। আর এইভাবে পালন করলে এই খাঁচাটার ভিতরে খাবারের ব্যবস্থা থাকে, পানির ব্যবস্থা থাকে এবং ওদের সুযোগ সুবিধাগুলো দেখা যায়, সহজে বোঝা যায়, চোখে পড়ে। আর আপনি এরকম একটা খাঁচায় কিনে কিন্তু আপনি 100 থেকে 150 মুরগির বাচ্চা 1 মাস পর্যন্ত বোর্ডিং করতে পারবেন। যেহেতু খাঁচাটা অনেক বড়, বোঝা যাচ্ছে না, এই খাঁচাটা এখন সব জায়গায় পাওয়া যায়, বা এরকম খাঁচা এটার ভিতরে আরও অনেক খাঁচা পাওয়া যায়। ওই আরএপেলের বড় দোকানে গেলে ওনারা এনে দিবে, আপনারা স্ক্রিনশটে যদি দেখেন ওনারা অর্ডার দিয়ে নিয়ে আসবে। অ্যাভেলেবেল এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না। আমি অনেক বছর থেকে এই খাঁচায় পালন করি, তখন কম পাওয়া যেত, এখন অনেক বেশি পাওয়া যায়। তবে দামটা একটু বেশি হলো, এখন অনেক উপকারে আসে এই খাঁচাটা। এই খাঁচাটার ভিতর আপনি মুরগি বড় করা পর্যন্ত পালন করতে পারবেন। আপনার মুরগির রোগ কম হবে এবং মুরগির বাচ্চার মৃত্যুর হার কম থাকে। বলতে গেলে মানে মৃত্যু হয় না, সবগুলোই সুস্থ থাকে। কারণ খাঁচায় মুরগি পালন করলে মুরগি সুস্থ থাকে, এই কারণে মুরগি সঠিক তাপ পায় বাচ্চা। এবং বাচ্চা যদি যদি আপনি বাইরে ছেড়ে দেন বাচ্চাদেরকে প্রাকৃতিকভাবে, তখন কিন্তু আপনার বাচ্চা একটাও টিকবে না। মায়ের সাথে ওরা চলাফেরা করে মায়ের পেছনে যেতে যেতে কিন্তু সবগুলা বাচ্চা মারা যাবে। আর আপনি যদি খাঁচা রাখেন তাহলে আপনার মুরগির বাচ্চা এক জায়গায় থাকবে, মায়ের সাথে থাকবে। আর আপনারা সকল বাচ্চার সাথে কিন্তু একটা মা করে রাখার চেষ্টা করবেন। মা ছাড়াও মুরগি পালন করাটা অনেক সহজ, তারপরে আমি একটা মা সবসময় রাখি, কারণ বাচ্চার সুবিধার জন্য। আর আমার মুরগিগুলো বাচ্চা 15-16 দিন হয়ে গেলে ডিম দিয়ে দেয়। তার কারণ হচ্ছে মুরগি মায়ের সাথে সঠিক খাবারটা খায়। আর আমি যে স্টার্টার পিটটা খাওয়াই সেটা হচ্ছে নারিশ কোম্পানির একটা পিট। এই পিটটা খাইলে আপনার মুরগিও দ্রুত ডিমে চলে আসে। আর ওরা তো মায়ের সাথে থাকে, তো বাচ্চাগুলোকে আমি এই পিটটাই খাওয়াই, যার ফলে মুরগিগুলো তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। ডিম দেওয়ার পরও আমি মাটাকে বাচ্চার সাথে রেখে দিই, কারণ মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে যখন মায়ের পাখনার নিচে চলে যায় তখন কিন্তু মুরগির বাচ্চা সুস্থ হয়ে যায়। খুব সহজে মুরগির বাচ্চা বড় করা যায় এবং প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা বড় করা যায় যদি সাথে একটা মা থাকে। আপনারা যদি মাটাকে যদি প্রাকৃতিকভাবে, যাদের এই খাঁচা নাই, যারা প্রাকৃতিকভাবে পালন করেন, যদি আপনারা মাটাকে বেঁধে রাখেন তাহলে কিন্তু বাচ্চাগুলো মায়ের সাথেই থাকবে, মায়ের কাছে থাকবে, তখন আর বাচ্চাগুলো নষ্ট হবে না, অকালে মৃত্যু হবে না। প্রত্যেকটা মুরগির বাচ্চা থেকে মানুষ অনেকটা লাভের আশা করে যদি বাচ্চা টিকিয়ে রাখা যায়। আপনারা এই খাঁচার ভিতরে মুরগিকে রাতেও খাবার দিতে অনেক সুবিধা। আপনি খাবার দিয়ে চলে আসবেন না, খাবার খাইয়ে আপনি খাবারটা সরিয়ে তারপরে দিবেন। আপনার যতটা মুরগির বাচ্চা ততটা সেই অনুযায়ী আপনারা খাবার দিবেন। অনেকে খাবার দিয়েই চলে আসেন, তখন আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে চলে আসবেন না, মুরগির বাচ্চাকে খাবার খাইয়ে বাকিটা সরিয়ে ফেলবেন।
মুরগির বাচ্চাকে খাবার দিয়ে রাখলে তখন মুরগির বাচ্চা খাবার রূপে পায়খানা করে, তখন এই খাবারটা খাইলে ওদের রক্ত আমসের সম্ভাবনা থাকে, রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মুরগির বাচ্চাকে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পর পর পানি নতুন করে পাল্টায় দিবেন। ছোট বাচ্চাকে একবার পানি দিবেন শীতকালে, আর বড় বাচ্চাকে আপনারা পানি পাল্টায় দিবেন। পানি দিয়ে ঘন্টায় ঘন্টায় রাখবেন না, এতে পানি ময়লা হয়ে যাবে। তখন এই পানিগুলো ওরা পায়খানা টায়খানা করে রাখে, তখন এই পানি খাইলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সঠিকভাবে মুরগি পালন করলে একটা মুরগিও আপনার মারা যাবে না, সবগুলা মুরগির বাচ্চা বেঁচে যাবে। আর আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর এই 0 থেকে 1 মাস পর মুরগির বাচ্চাকে কোন খাবার দিবেন সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যারা কৃত্রিমভাবে পালন করেন তারা অবশ্যই মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করার চেষ্টা করবেন, ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখন শীতকাল, মুরগির বাচ্চাকে প্রত্যেকটা ভ্যাকসিন দিবেন, নাহলে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবেন। আর আপনারা মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করলে অবশ্যই প্রাকৃতিক চিকিৎসাটা সপ্তাহে 3 দিন করে একটা কোর্স পালন করবেন। সেটা হচ্ছে আদা, রসুন, কালো জিরা, পেঁয়াজ সব কিছু মিলিয়ে একটা কোর্স। আর আপনারা কাঁচা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে, এতে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। ভ্যাকসিনের পরিবর্তিতে এই ওষুধটা আপনাদের কাজ করবে। এরকম আরও ছোট ছোট খাঁচা আছে, আপনারা এভাবে মুরগি বাচ্চা পালন করতে পারেন ছোট ছোট খাঁচার ভিতরেও। তো খাঁচা মুরগি পালন করলে লাভজনক একটাই যে আপনি অনেকগুলো মুরগি দিয়ে অনেকগুলো বাচ্চা করলেন, 3-4টা মুরগি দিয়ে একসাথে বাচ্চা ফুটিয়ে একসাথে ব্রিডিং করে এই খাঁচার ভিতরে পালন করে আপনি মাস শেষ ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এতে আপনার মুরগি বাচ্চার খরচটাও চলে আসবে এবং আপনিও কিছু টাকা লাভবান হতে পারবেন, কিছু টাকা পাবেন। মুরগির বাচ্চা যদি সঠিকভাবে পালন পদ্ধতি জানেন তাহলে আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না। যদি সঠিকভাবে না পালন করেন তাহলে মুরগির বাচ্চা মারা যাবে। মুরগির বাচ্চার 1 মাস হলে আপনারা মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়াবেন, ভিটামিন। আর মুরগির বাচ্চাকে 1 মাস পরে কোন কোন খাবার দিবেন সেগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি খাঁচায় মুরগি পালন করে কতটা লাভজনক হওয়া যায় এবং মুরগির বাচ্চার মৃত্যুর হার থাকে না, মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যায় এবং খুব সুস্থ থাকে, অল্প দিনে বড় হয়ে যায়। তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কারণ মুরগি বাচ্চাকে রাতের বেলা আমরা 2বার থেকে 3বার খাবার দেওয়ার চেষ্টা করি। এটা সবাই করে কিনা আমি জানি না, যারা যারা মুরগি বাচ্চাকে রাতে খাওয়ান তারা বুঝতে পারবেন যে তাদের মুরগি বাচ্চাগুলো কত দ্রুত বড় হবে, দ্রুত বড় হচ্ছে। অনেকে কমেন্ট করে যে এত মাসের বাচ্চা এত মাসের মতো হয় কি না। তো যারা সঠিকভাবে যত্ন নেন, যারা সঠিক পরিচর্যা করতে পারেন তারা অবশ্যই এই অল্প দিনে মুরগি বাচ্চা বড় করতে পারবেন। আর যারা সঠিক পরিচর্যা করতে পারবেন না তাদের মুরগির বাচ্চা এতটুকু বয়স হওয়ার আগেই মারা যাবে এবং ওনাদের একটা মুরগির বাচ্চাও থাকবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। আর তার আগে বলে দিচ্ছি, যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিছুই বুঝতে পারেন নাই তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছে পুরো ভিডিও দেখেন না, টেনে টেনে দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম।